আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। কেমন আছেন সবাই? হোপফুলি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। তো শুরু করছি নতুন একটা ব্লগ। তো আফরাজ বেবির স্যার এসেছিলো বাসায়, আমি দাওয়াত করেছিলাম। আফরাজ অনেকদিন ধরে বলছিল এই জন্য, তো স্যার আসবেই না, জোর করে দাওয়াত করে আলহামদুলিল্লাহ এসেছে ফাইনালি। তো যাই হোক, এই তো আফরাজ অনেক খুশি, আমরা অনেক খুশি। স্যার এসেছে, তো ছিল মাগরিবের পর এসেছিল, এসে নামাজ পড়ে খাওয়া দাওয়া করে গেছেন। তো এরপরে দিশি, শরণ, বাবলি, দিল, ওদেরকেও আসতে বলেছিলাম, তো ওরা আসছে। তো স্যারের সাথে একটা আফরোজের ছবি তুলেছিলাম। তো স্যার চলে গেছে, আর ওরা ছিল, বাচ্চারা খেলছিল, আমি ব্যস্ত ছিলাম। ওরা যেহেতু এসেছিলো, ওরকম ব্লগ করি নাই। তো আমার ছোটো বোন আসছিলো ডাক্তার দেখানোর জন্য, তো খুবই ব্যস্ত হয়ে পড়েছিলাম। আমার পরে সবাই ছিল এই জন্য। তো এটা পরের দিন এই আমগুলো রাস্তা থেকে নেওয়া হয়েছিল আফরোজের স্কুল যাওয়ার পথে। তো আম টক ছিল না, ভালোই ছিল, টকও না আবার মিষ্টিও না, কিন্তু ভালো। আমরা সবাই আবার খেলাম ঝাল দিয়ে। তো খুবই মজা ছিল, এই সিজনের প্রথম কাঁচা আম খাওয়া, তো খুবই ভালো ছিল আর কি। আর এরপর আফরাজ ওর খাম্মির কাছ থেকে মেহেদি নিয়েছে। ওর মেহেদি পরার খুবই শখ, সে মেহেদি পরতে ভীষণ ভালোবাসে। আর চুলটা সেভাবে কেটেছে নিজের ইচ্ছাই, কারণ ওর স্যার নাকি বলেছে ছোটো করে কাটতে। স্যারের চুল ছোটো করে কাটা, স্যার বলে স্যারের মতো করে কাটতে। দেন জিয়ান কেটেছে, জিয়ান ওর ফ্রেন্ড স্কুলের। তো ও বলছে মামা আমিও কাটবো, আমিও নাড়ু করবো, সব সময় বলে, বারবার বলে, অনেকদিন ধরে বলে। তো বললাম ঠিক আছে, কাটা যাও, তোমার ইচ্ছা। তো কেটে সে ভীষণ খুশি, মেহেদি দিয়ে আরও খুশি। এই জন্য সে যে মনের সুখে এরকম করছে। তো যাই হোক, এটা ছিল 12 তারিখ, শনিবার। তো এই দিন মার্চ ফর গাজা ঢাকায়। তো বগুড়াতেও ছোট করে হলেও আর কি। তো সাতমাথাতে তো মানুষজন এসেছে। আমরা ভেবেছিলাম হবে কি হবে না, কেমন মানুষ হয়, আফরাজের জন্য আসা স্পেশালি আরও, কারণ আফরাজ আসতে চাই, তো এই জন্য। তো আমরা আসলাম, সাতমাথাতে তখন শুরু হয়েছিল 3:30 বাজে তখন অবশ্য। অত মিছিল হচ্ছিল। তো ফিলিস্তিনের জন্য, গাজার মানুষের জন্য, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের জন্য মানুষজন এখানে এসেছে। তো আফরাজ এই যে এখানে খুবই খুশি আসার পরে, কিন্তু ফিলিস্তিনি পতাকা নিবে। তো আমি একটাও পতাকার ওরকম দোকান দেখতে পাচ্ছি না এখানে কেনার জন্য, এই জন্য আর কেনাও হয়নি। তো সবাই দেখি সবার হাতে পতাকা কোথা থেকে নিয়ে আসলো, আমি বুঝতে পারছি না। সবাই বলছে কি এগুলো বানিয়ে নেই, তো কোথায় বানাই, তাও তো সেল করা দরকার এই বাচ্চাদের জন্য। বাচ্চারা আসলে অস্থির হয়ে যায় আফরাজের বিশেষ করে, আর অনেক বেশি ইচ্ছা। এমনিতেই সে ফিলিস্তিনকে অনেক বেশি ভালোবাসে, আর ইসরায়েলকে অনেক বেশি ঘৃণা করে। ওকে কিছু বললে, যদি বলি এটা এরকম হয়, ফিলিস্তিনের বাচ্চারা কষ্ট পাচ্ছে, মারামারি করলে, খারাপ কাজ করলে ইসরায়েলের মতো শয়তান হয়ে যায়, তো তখন সেটা থেকে বিরত থাকে, এটা ভালো লাগে আর কি। তো এই তো অনেক মানুষজন জমা হচ্ছে আরও। এরপরে এই মিছিলটা অনেক দূর পর্যন্ত হেঁটে হেঁটে যাবে। আর আফরাজ বেবির এই দিন আবার গায়ে জ্বর আসছিল। আগামীকালকে 13 তারিখ ওর পরীক্ষা, তো জ্বর আসছে, তারপরেও সে মিছিলে আসবে, মিছিল করবে, এই জন্য। তো এই তো কেয়ার করার। তারপরে একটা বাইরে থেকে ফ্ল্যাগ নিয়ে আফরাজ বেবির একটা ছবি তুললাম, অনেক খুশি ফিলিস্তিনের পতাকা নিয়ে, মাশাল্লাহ। আর ওর শরীরটা কিন্তু একদমই ভালো নাই, তারপরেও সে ভীষণ খুশি আসতে পেরে। পারলে সে হেঁটে হেঁটে যায়, কিন্তু যেহেতু ওর গায়ে জ্বর, আর অনেক রোদ ছিল এই দিন কিন্তু। তো যাই হোক, তারপর আমরা বাইক নিয়ে কিছুটা সময় মিছিলের সাথে সাথে ছিলাম, তারপরে আবার আমরা চলে এসেছিলাম বাসায়। তো এই তো আফরাজ বেবি অনেক খুশি। আর এরপরে আফরাজ ওর গালে ফিলিস্তিনের পতাকা আঁকিয়ে নিবে, এই জন্য এই পাশটাতে আসলাম। একজন সবাইকে আঁকিয়ে দিচ্ছিল, তো ওনার কাছ থেকেই আঁকিয়ে নিব আর কি গালে। তো কপালে যাচ্ছিল, তো বললো যে কপালের চেয়ে গালে ভালো হবে, তারপর আবার গালেই করলো, সে ভীষণ খুশি। এর আগে সে বাংলাদেশের পতাকা আঁকে নিয়েছিল, সে যাচ্ছিল এক পাশে বাংলাদেশের পতাকা আর এক পাশে ফিলিস্তিনের। তো আরেক পাশে বাংলাদেশের করা হয়নি, ফিলিস্তিনটাই করে দিয়েছে, কারণ আরও মানুষজন করছিল। তো আর অনেক রোদ ছিল, এখানে থাকা যাচ্ছিল না, এত রোদ ছিল। আর বাবুর মাথাও ঘেমে একদম একাকার অবস্থা, আর এমনিতে ওর শরীরটাও খারাপ, অনেক একটা অবস্থা। তো মাশাল্লাহ আফরাজ এইরকম করে চুল কাটবে, ওর খুবই শখ, এই জন্য কেটে দিয়েছি। এখন কাটার পর বলছে কি থাক, চুলই ভালো, এরকম। তো কাটার পরে সে বুঝতে পারলো এরকম, তো ওর যেটা শখ সেটা তো পূরণ করতে হবে, পূরণ হলো আর কি।
আর এখন ফিলিস্তিনের পতাকা আঁকিয়ে নিয়ে সে ভীষণ হ্যাপি। তারপরেও তার মানে আরেক গালে বাংলাদেশ হয়নি, এই জন্য বারবার বলছিল। তো পতাকার দোকান তো পেলাম না, পতাকা কিনা হলো না। তো এভাবে করে আবার আমরা ওই যে মিছিলটা গেল, ওদের সাথে যোগ দেব বাইক নিয়েই, এই জন্য। তো মাশাআল্লাহ। আর ঢাকাতে তো মার্চ ফর গাজার জন্য মানুষজন অনেক দূর দূরান্ত থেকে গিয়েছে, আর অনেক মানুষ হয়েছে, লক্ষাধিক মানুষ ছিল। আর খুবই সুন্দর একটা সম্মিলিত প্রয়াস ছিল বাংলাদেশের পক্ষ থেকে, বাংলাদেশের হয়ে বিশ্ববাসীর কাছে পৌঁছে দিয়েছে আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে আছি, আমরা সবাই ইসরায়েলের বিরুদ্ধে, নেতানিয়াহুর বিরুদ্ধে। আমরা সবাই মুসলিম রাষ্ট্র চাই যে সবাই একজোট হয়ে থাকুক, সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করুক। এই তো, আমরা তো দূর থেকে সেরকম কিছু করতে পারি না, কিন্তু এই যে ছোট্ট প্রতিবাদ, এটা থেকে যেন অনেক বড় কিছু হয়, এই তো এই আশাই। তো এই যে আমরা র্যালির কাছে এসেছিলাম, তো অনেকক্ষণ পরে আমরা পর বাসায় চলে আসি। এটা ছিল রাতের বেলা। আফরোজের ভীষণই জ্বর চলে আসে, খেতেও পারছিলাম না, ওরকম মন খারাপ। আমার কেন জ্বর হলো, আমার কালকে পরীক্ষা, তো খুব মন খারাপ করছিল বেবি। যাই হোক, বেবি ঘুমালো, মাশাআল্লাহ, সবাই দোয়া করবেন। আর এই যে দিনের বেলা একটু কত প্রাণবন্ত ছিল, হাসি খুশি ছিল। তারপরে সে মনের জোরে সে মানে জানতো যে শনিবারে মিছিল হবে। আমি খুব বলে রেখেছিলাম যে শনিবারে হবে মার্চ ফর গাজা, মিছিলে যাবে নাকি। আফরাজ সে খুব খুশি ছিল, এই জন্য সে জ্বর নিয়েও গিয়েছিল, অনেক আনন্দ ছিল। এই তো। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের ব্লগটা আমার এই পর্যন্তই, ছোটো করে একটা মেমোরি হিসেবে রাখার জন্য করলাম যে 12ই এপ্রিল 2025 ফিলিস্তিনের পক্ষে, বাংলাদেশের পক্ষে হচ্ছে একটা বিক্ষোভ মিছিল ছিল আর কি। আমরা সবাই ফিলিস্তিনের পক্ষে, ফিলিস্তিনকে ভালোবাসি। এই তো, এভাবে করে আমরা প্রতিবাদ জানাতে পারি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। সে পর্যন্ত আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।